বল কি মিটার হয়ে গেছে আরে ডাক্তার হয়ে গেছে সিআইডি এর কাছে কিডন্যাপ হয়েছে যাও আমি এক্ষুনি দায়া অভিজিৎকে কল করছি চল এবার দায়াকে একবার ফোনটা লাগাই হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো দাদা হ্যাঁ বলো এই যে আমি কাজ পেয়েছি কি কাজ মানে সিআইডির কাজ সে তো আমিও জানি আপনি ফোন করছেন মানে এটা সিআইডিরই কাজ হবে হ্যাঁ তাড়াতাড়ি এসো তাহলে এবার অভিজিৎকে আমি কলটা করবো দাঁড়ান আমি আমার বাড়ি থেকে আমার বিএমডাব্লিউটা বের করছি এক্ষুনি ঠিক আছে এক্ষুনি আসছি এবার অভিজিৎকে কলটা লাগাই বন্ধ ফাইনাল হ্যালো হ্যালো অভিজিৎ হ্যাঁ স্যার বলুন স্যার বলছি ও আচ্ছা স্যার বলুন বলুন এটা কাজ পেয়েছি তাড়াতাড়ি এসো তো আমিও জানি যে সিআইডি থেকে ফোন এসেছে মানে সিআইডি কাজ হবে হ্যাঁ স্যার চলে এসো তাড়াতাড়ি যাচ্ছি দেখ অভিজিৎকে কখন কল করেছি এখনো আসে নাই স্যার বলুন বাহ খুব ভালো করেছো আমার কিছু সম্পত্তি তোমার নামে লিখে দেবো না লিখে দিন না হাইড্রোজেন 10-12 কাঠা মতো সালা মামুনি আমার নিজেরই 2-3 কাঠার বেশি নাই স্যার বলছেন কি চলো চলুন স্যার তাহলে চলুন পাতা লাগাও স্যার বাড়ির ভেতর কি করে পাতা লাগাবো দাঁড়া পাতা লাগাও স্যার বাড়ির ভেতর কি করে পাতা লাগাবো দাঁড়া পাতা লাগাও স্যারকে লোকেশনে যেতে দিন তারপর তো পাতা লাগাবো সালা মামুনি আমার নিজে সালা মামুনি আমি ওই পাতা লাগাবার কথা বলি না চিড়িটা পাতা লাগাবার কথা বললাম ও স্যার স্যার বুঝতে পারিনি স্যার ভুল হয়ে গেছে পাতাটা তাড়াতাড়ি লাগাও পাতাটা লাগাও এই অভিজিৎ স্যার আপনার টাকায় হাওয়া নেই তোমার বাপের হাওয়া নাই স্যার আপনার টাকায় পায়ে হাওয়া নেই হ্যাঁ তোমরা দুদিন টাকা বলবে আমি আমার পা দেখবো আর তোমরা দুজন হাসবে স্যার আপনার বাইকের টাকায় হাওয়া নেই এর মানে কিছু বুঝতে পারলে দাদা দাদা বুঝতে পারলে কিছু হ্যাঁ বুঝতে পেরেছি স্যার আমার আপনার বাইকের টাকায় হাওয়া নেই এর মানে গ্যারেজে নিয়ে যেতে হবে গ্যারেজে নিয়ে যেতে হবে গ্যারেজে আসো সাইকেল মোটরসাইকেল ছাড়ানো গ্যারেজে আসো কি হয়েছে আপনার কি হয়েছে বাইকের বাইকের সাথে হাওয়া নেই বাইকের টাকায় হাওয়া নেই দেখি কতবার আপনার চাকা তো লিক হয়ে গেছে সারিয়ে দাও তাহলে আমরা একটা কেস মানে আর কি বলবো যাই কেসটা দেখে আসি আপনারা ততক্ষণ এই সাইকেলটা নিয়ে যান না এই সাইকেল নয় আমরা মর্নিং ওয়াক করবো ঠিক আছে যান আমরা সাইডে দিচ্ছি স্ট্যান্ড দিই সাইকেলটা তো সাইডেই দিলুম হ্যাঁ একদম হাওয়া ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে এবার স্যারেরা আসবে যখন তখন সাইকেলটা দিয়ে পয়সাটা নিয়ে নেবো কেটে দেবো স্যার আমার ওই গ্যারেজওয়ালাটার উপর কিন্তু সন্দেহ হচ্ছে আমরা সাইকেলটাও ঝেড়ে দেবে না তো না ছেড়ে দেবে না আজ গাড়িতে চলে এসেছি ওই তো স্যার আপনার সাইকেলটা হয়ে গেছে এই যে কত আপনাদের সাইকেল কিন্তু কত লাগবে 500 টাকা হয়েছে নাও যান নিয়ে চলে যান সাইকেল বন্ধ করো তো বসেই আছি আমার ভাইপোটাকে কখন যে সিআইডি খুঁজে বের করবে কে জানে সিআইডির উপরে আমার 1 টাকারও ভরসা নেই স্যার আমার কিন্তু এই কাকার বাড়িটা আর কাকাটাকে দেখে সন্দেহ হচ্ছে এই কাকাটাই ওর ভাইপোটাকে চুরি করে নেয়নি তো কাকাটা কি ভাইপোটাকে চুরি করে না তাহলে তো আমি কলা খাওয়াবো কলা খাবে তো কি করে কলা খাবেন যদি কাকাটাই আপনাকে কলা খাইয়ে দেয় উল্টে স্যার বাড়িতে কেউ আছে আমার মনে তো হচ্ছে না বাড়িটা কেউ আছে আমি তো ডাকছি বাড়িতে কেউ আছেন আরেকবার বাড়িতে কেউ আছেন মনে হচ্ছে কেউ নেই মনে হচ্ছে তো কেউ নেই আবার ডাকুন স্যার একবার স্যার আছেন মানে কাকা কে কে হ্যাঁ
তো আমরা আমরা সিআইডি। সিআইডি। তোমরা কি সিআইডি? তোমাদের কোনো সময় জ্ঞান বলে কিছু নেই। আমি কবে থেকে বসে আছি, এখন আমি ঘুমোবো, আমার বাড়িতে আসার দরকার নেই। যাও বাড়ি যা। স্যার মনে হচ্ছে আমাদের আর কোনো উপায় নেই, আজকের দিনটা আমাদেরকেও গিয়ে শুয়ে পড়াই উচিত। ঠিক বলেছো স্যার, মানে দায়া চলো আমরাও গিয়ে এখানেই ঘুমিয়ে পড়ি। চলুন স্যার। স্যার সকাল তো হয়েই গেল, এবার লোকটাকে ডাকা উচিত মনে হচ্ছে আমাদের। আমাদের দেখা উচিত। আরে কাকা বাড়িতে আছেন? কেউ আছেন কাকা? এই কে রে, কে রে, কে রে, কে রে? এ, শালা তোরা আমার বাড়িতে কি করে? আপনার শান্তিতে কাজও করতে দিবি না নাকি সিআইডি? ভাইজি, আপনার ভাইপো কিডন্যাপের সময় কোথায় ছিল? আমার ভাইপো কিডন্যাপের সময় স্কুলে ছিল, আবার কোথায় থাকবে? স্কুল থেকে এখনো তার মানে বাড়ি ফেরে না, এর মানে কিছু বুঝতে পারলে তো? না স্যার। এর মানে ছেলেটা নাও তো কিডন্যাপ হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছুই নেই। মানে আপনার ভাইপো কোন স্কুলে পড়ে? আমার ভাইপো বেলমুড়ি বালিকা বিদ্যালয়ে পড়ে। তার মানে ওইখানেই যেতে হবে, ওখান থেকে আমরা ভাইপোর আমরা খোঁজ পেতে পারি। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। চলো দায়া। চলো।